সাধু সঙ্গ হয়ে গেল। সাধুদের চরণ ধুলি ওপর সে যেই না বসে পড়লো মা। আর প্রত্যেকটা জায়গায় সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধু কৃপা পেতে চাও, মনে ভক্তি পেতে চাও, তার কৃপা দৃষ্টি পেতে চাও, সাধু সঙ্গ করো। একটা কথাই প্রত্যেকটা শাস্ত্রে বললো, সাধু সঙ্গ। সাধু সঙ্গের যে কি ফল, সাধু সঙ্গের যে কি মাহাত্ম্য, তা বলে শেষ করা যাবে না। যে সাধুদের চরণ ধুলা পাওয়ার জন্যে গৌরহরি আমার ধুলায় গড়াগড়ি দিয়ে আমরা প্রণাম করতে দ্বিধাবোধ করি। ভক্তদের কে কোথাকার বৈষ্ণব এসেছে, আমি কেন প্রণাম করব? ভেবে দেখো, যিনি সারা জগৎ সংসারের মালিক, তিনি শুধু ওই চরণ ধুলা মাথায় নেননি, সারা অঙ্গে মাখার জন্য ধুলায় গড়াগড়ি দিয়ে। সাধু সঙ্গের এমন একটা ফল বাবা, যদি কেউ, এই যেমন আমি বললাম, এই যে কিছু মানুষ আছে না যারা অন্যের পেছনে লাগতে বড় ভালোবাসে, খারাপ স্বভাবের হয়, হয় না? এদেরও কিন্তু পরিত্রাণ ওই সাধু সঙ্গ। যদিও আমরা একটা চলতি কথা ব্যবহার করি মা, ওই কয়লার কালি যায় না ধুলে, তারপরে মানুষের স্বভাব যায় না মূলে। ঠিক তো? ঠিক হ্যাঁ কিনা আমার? ঠিক হ্যাঁ কিনা বাবারা? কি বলেন, ঠিক না ভুল? যে মানুষ যেমন তুমি যতই তাকে সোজা করো বাঁকা করো, সে কিন্তু সেরকমই থাকবে, তাই তো? ভুল, একদম ভুল। কি বলছে মা? কয়লার কালি যায় না ধুলে, যতই ধও কয়লার কালোটা যাবে না, আর মানুষকে যতই ঘষো তার স্বভাব আর পরিবর্তন। কালো আগুনে পুড়ে গেলে কি রং হয়? ধূসর, রং পরিবর্তন হয়ে গেল। আর মানুষেরও স্বভাব পরিবর্তন হয় যদি সে মানুষ সাধু সঙ্গ করতে পারে। এক ব্যক্তি বাবা বাঁকা স্বভাবে, কি স্বভাবে? বাঁকা, সবার সঙ্গে অশান্তি। গ্রামে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বলতে পারে ওই ব্যক্তি ভালো, কারোর সঙ্গে মিল নেই। তো দেখুন বাবা, ব্যক্তি ভালো, তার স্ত্রী পুত্রবধূ তারা কি আর খারাপ? তারা ওই ব্যক্তির জন্য অতিষ্ঠ, কারোর সঙ্গে মিল নেই। এ বুড়ো মরে গেলে তো আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে না, এমন স্বভাবে। কি যে করি, অতিষ্ঠ তারা একেবারে। তো একদিন ওই গ্রামে এক সাধু বাবা এসেছে, বৈষ্ণব এসেছে, তার কাছে ওই মা গিয়ে পৌঁছে গেছে যে বাবা আমার এই হচ্ছে সমস্যা, আমার স্বামী শুধু পরের ক্ষতি করবে, হ্যাঁ, কেউ সাহায্য চাইতে এলে দেবে না, অন্যের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হবে, আমি আর পারি না। বলে মা, আমি তো ওই তন্ত্রবিদ্যা জানি না যে বশীকরণ করব, তবে একবার চেষ্টা করতে পারি, তুমি কি একবার আনতে পারবে তোমার স্বামীকে? মা মন দিয়ে শুনুন, মানুষ বাঁকা থাকলে কি করে তাকে সোজা করতে হয়? যদি আপনাদের এখানে কেউ বাঁকা থাকে এভাবে সোজা করে দেবে, রাধে রাধে, তা একবার কি নিয়ে আসতে পারবে? বলে নিয়ে আসতে? হ্যাঁ পারবো। বলে ঠিক আছে, তুমি একটু তোমার স্বামীর যা গুণাবলী আছে একটু আমাকে বলে দিয়ে যাও দেখি। মোটামুটি যতটুকু তার স্ত্রীর জানা ছিল সবকিছু সাধু বাবাকে বলে দিয়ে স্ত্রী বাড়ি বাড়ি এসেছে। রাত্রেবেলা শুয়েছে, স্বামী স্ত্রী দুজনে বলছে জানো একটা সাধু বাবা এসেছে। তো কি হয়েছে? আমি কি করব? আরে পুরোটা শুনবে তো, অতীত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিচ্ছে হুড় হুড় করে মুখ দেখতে। বলি কি, তোমার ব্যবসাটা তো খুব একটা ভালো যাচ্ছে না, যাও না গিয়ে একটু দেখো না কি বলে। বাবা যে যেমন তরই হোক না কেন বাবা, একটু টাকার প্রতি সবারই একটু টান থাকে। তা ব্যবসাটা একটু মন্দা যাচ্ছে, টাকা পয়সা কম আসছে, যাই। আচ্ছা ঠিক আছে, কাল যাবো। পরের দিন দেখছে বহু মানুষ গেছে ওনার কাছে, কি কথাবার্তা বলছে। ব্যক্তি দূরে এসে দাঁড়িয়ে আছে, আর ওই ব্যক্তির স্ত্রী দূরে এসে ইশারা করে দেখিয়ে দিচ্ছে ওইটা আমার স্বামী, ওইটা। এখন সাধু বাবা দূর থেকে বলছে আয় বাবা, ব্যবসা মন্দা চলছে বলে এসেছিস তো, আয় কাছে আয়। এই না বলে দিয়েছে, মনে মনে চিন্তা করছে, মুখ দেখে বলে কেন এসেছি, সত্যি সত্যি কিছু জানে, কিন্তু তার স্ত্রী যে আগে থেকে বলে চলে গেছে, প্ল্যান যে আগে থেকে করা আছে, সে কি আর জেনে বসে।
ব্যক্তি একটু এগিয়ে গেছে। বল বাবা, এখন তোর কি চাই? বলে কি আর চাইবো, আপনি তো সব জানেন। বলে হ্যাঁ আমি সব জানি। আচ্ছা আয় কাছে বস। হ্যাঁ তোর তো ওইখানে অত টাকা তুই লস করে ফেললি কেন? ওইখানে কেন দিতে গেলি? কি জানলো কি করে আমার টাকা লস হয়েছে? আচ্ছা তুই যে ব্যবসাটা করবি ভাবছিস, হ্যাঁ কর, কিন্তু খুব একটা ভালো হবে না জানিস। আচ্ছা আমি কি ভাবছি কি করে জেনে গেলি? এখন ব্যক্তির মনে আস্তে আস্তে বিশ্বাস জোগাতে হবে তো। আচ্ছা আয় কাছে বস। তোর অতীত মোটামুটি বলে দিলাম, বর্তমানটাও বললাম, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। বস, দেখি হাতটা দে, ভবিষ্যৎটা হাতটা দেখে বলতে হবে। হ্যাঁ ভবিষ্যৎ এই তোর না লটারি লাগার যোগ আছে, খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবি, আরো বড় লোক হয়ে যাবি। আসলে তুই মন থেকে ভালো মানুষ, কিন্তু স্বভাবটা কেন বাবা তোমার এইরকম? হ্যাঁ লোকের সঙ্গে ঝামেলা টামেলা করো, তোমার কিন্তু খুব রাজযোগ আছে। এ কি খুব খারাপ সংকেত যে তোমার অনেক কিছু ছিল আর কি পাওয়ার, কিন্তু আর হবে না গো পাওয়াটা। কেন? 7 দিনের মধ্যে তোমার মৃত্যু আছে। তাই